লাজে মুচকি হাসি দিয়া। আইছে কন্যার ঘরে হাতে মেহেন্দি নিয়া, হাসতে হাসতে গান ধরেছে কন্যারে ঘিরিয়া। কেউ বা নাচে কেউ বা গায়, কেউ বা হলুদ গায়ে লাগায়, কেউ বা নাচে কেউ বা গায়, কেউ বা হলুদ গায়ে লাগায়। মায়ের মুখে মিষ্টি হাসি, চোখে পানি ভিজিয়া। কন্যা হাসে লাজে লাজে ঘোমটা মাথায় দিয়া। ও কন্যা হাসে লাজে লাজে মুচকি হাসি দিয়া। বর যে আইলো কন্যার বাড়ি মাথায় পাগড়ি দিয়া, বরযাত্রী নাচে গানে আনন্দ সাথে নিয়া। বর যে আইলো কন্যার বাড়ি মাথায় পাগড়ি দিয়া, বরযাত্রী নাচে গানে আনন্দ সাথে নিয়া। পাড়া পড়শি গানের তালে নাচে সবাই হেলে দুলে, পাড়া পড়শি গানের তালে নাচে সবাই হেলে দুলে। কন্যা তাকায় বরের পানে মুচকি হাসি দিয়া। কন্যা হাসে লাজে লাজে ঘোমটা মাথায় দিয়া। ও কন্যা হাসে লাজে লাজে মুচকি হাসি দিয়া। হলুদ মেহেন্দি মাইখা গো কন্যারে সাজালো। কন্যা যাবে নতুন ঘরে ঘোমটা মাথায় দিয়া, কন্যা যাবে নতুন ঘরে ভালোবাসা নিয়া। না আর পাগল, আমি একলা মানুষ নয়, কতক্ষণ কি হরতার এদিকে বাড়ি বিয়ের বাহি এনো 3-4 দিন, কিন্তু মনে হইবে যে বিয়ে মনে আইজি চলে। হ্যাঁ হ্যাঁ, আরে দাওয়াত তো আমি এখন শোনেন, আমি এদিকে একলা মানুষ তো, ওদিকে হে নতুন বিয়াই বেরিয়ে একটু গেছিলাম, আগলা কথাবার্তা কয়ে দিন তারিখ হালাই আইছি, কয়জন কি আইবে, আমরা কয়জন জামু, এই সমস্ত ব্যাপারও তো ভাঙ্গা লাগে। তারপর আত্মীয় স্বজন এখন পর্যন্ত আমি যেখানে পারছি নিজে গেছি, অনেক জায়গায় ফোন দিয়ে দাওয়াত দিতেছি, আবার অনেকে তো বুঝিনি বিয়ের সমস্যা একটু রাগমাগ হয়, সেই সব জায়গায় যাওয়া লাগে, দৌড় দৌড় করা লাগে, বাজার সদাই হ্যাঁ করা লাগবে, এল্লা মানুষ গেছি পাগল হইয়া। হ্যাঁ আচ্ছা, না হেটা তো আপনারা না বইলে তো আপনাকে আমি কোনো ফয়সালা করতে পারতেছি না। হ্যাঁ খরচের তো বিষয় আছে, একটু বুঝতে লই আমি, তাহলে আপনি আইবেন আড়া দিয়ে একটু। না এখন হেরা তো ধরেন একটু বইয়ে আপনার কথা করতে পারলে ভালো হইতে না। হ্যাঁ বেয়াই কইছে হারা জন ফোনও আইবি, আবার আমরা কয়জন যা মুখিয়ে একটু ভাঙ্গি চুরলে ভালো হইতে না। আচ্ছা এগুলো ফোনে হয় না, এগুলো বিস্তারিত আমি সামনে বই আপনার কথা কমন নাকি? আচ্ছা জি ঠিক আছে। দুলাল চাচা কি বাড়ি আছেন? ও দুলাল চাচা, ও দুলাল চাচা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সন্না, কেমন আছো? চাচা কই? আছি ভালো, আব্বা তো মনে হয় একটু বাইরে গেছে। ও বাইরে গেছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচি আসসালাম। আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। বউ হ্যাঁ তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো সমস্যা নাই তো আয়োজন? না বাবা কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। যাক সমস্যা না থাই ভালো। চাচারও আমি কইছি যে কোনো ধরনের যদি সমস্যা মনে করেন আমার কিন্তু লগে লগে কইবেন। যত যাই হোক স্বর্ণা তো আমাকে এলাকারই, আমাকে তো বই নো, ও যাতে কোনো ধরনের কষ্ট না পাইয়ে বাহার বাড়িতে না যায়, এটা আমি চাচারে কইছি। এতে যদি আমার কোনো ধরনের সাহায্য করা লাগে আমি কিন্তু করবো। হ্যাঁ বাবা তোমরা স্যার আমার ঘর আসেও বাকি না, তোমাকে তো আমরা ভালোই জানি। চাচি ওই আপনাদের সামর্থ্য মতো আপনারা আয়োজন করবেন, এর মধ্যে যতখানি ভালো করা যায়, মানে মোট কথা হয়েছে আপনাকে মাইরে জানি কষ্ট না পাই হরবাড়ি না যায়, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা ওই ওর হরবাড়িতে আইবে কয়জন, কিরম আয়োজন করছেন?
বাবা জামাই বাড়িতে 15 জন আওয়ার কথা, আমাগো আত্মীয় স্বজন ধরিয়া মোট 50 জনের নাহান হইবে। যাক 50 জন হইলে তো সমস্যা নাই। এমনি যদি আমার কোনো কিছু প্রয়োজন মনে করো যে ভাইয়া এইটা করিয়ে দেন বা আমার কিন্তু কইতে পারো ভাই, আমি কিন্তু তোমাকে ভাইয়ের মতো কোনো রাখবা না কিন্তু। হ্যাঁ ভাই, আপনি আমাকে লাগে থাকবেন। ধরেন কুলবেগ বাড়ির দিয়ে যে মানুষগুলো আইলে হ্যাঁ সাইডে ডাইল বেত খাওয়াইয়া আমরা বাইরে থেকে যারা আসি তারা আবার সুন্দর মতো দেখতে পারলে এটা আমাকে একটা শুনাম না। না সেটা তো অবশ্যই ভাই, আমি তো আমার সাধ্য মতো চেষ্টাই করবো যাতে আমার এলাকার একটা মেয়ে সুন্দরভাবে যাতে শ্বশুর বাড়ি যাইতে পারে, এই ব্যবস্থা তো আমি করার চেষ্টাই করবো। তা চাচি আম্মা আমি এখন উডি, চাচার লাগে দেখা হইলে ভালো হইতে, লাগে একটু কথা বললে হ্যাঁ আইলে কইয়েন যে আমি আইছিলাম, বুঝছেন? আচ্ছা বাবা ঠিক আছে। আর ওই সন্না জামাই পছন্দ হয়েছে তো? যদি মনে করো যে সমস্যা আছে বা পছন্দ হয় না, এটাও কিন্তু আমার দ্বারা কইতে পারো, এখনো কিন্তু সময় আছে। শোনো, বিয়ে শাদী কিন্তু কোনো ছেলে খেলা না, আজীবন সংসার করা লাগবে। পছন্দ না হইলে জোর করিয়া যাওয়ার দরকার নাই। যদি ছেলে ভালো হয়, যদিও চাচায় খোঁজ খবর নিয়েছে, আমিও জানছি যে ছেলে ভালো, সংসার করো, আমার মনে হয় খারাপ হইবে না। না ভাই, আমার কোনো আপত্তি নেই। আব্বাই আছে, আবার আপনারা বাইরের মতন আছেন, আপনারা কি জানেন আবার খারাপ জায়গা দেবেন? যাক আলহামদুলিল্লাহ, সব ঠিক থাকলেই ভালো, সবকিছু যাতে ভালো মতো হয়ে যায়, আমরা তো এইটাই চাই। চাচি আমি তো এখন উঠি, দোয়া করি। না বাবা আইসে কিছু খাইয়ে যাও। না বাবা এখন আমি কিছু খাবো না, আমার একটু কামও আছে। কোনো প্রয়োজন হলে কোনো আমার ফোন দিয়ে ভালো লাগে, বুঝছো? তা ভালো থাকো ভাইয়া, শোন না টেনশন করবা না। চাচি যাই, আসসালামু আলাইকুম, দোয়া করি। বাহের বাড়ি গেছে, বেনিয়ে উঠতেই বাহের বাড়ি, 3 লাফে বাহের বাড়ি। হ্যাঁ, আমার একটা নামের জামাই হাজাইছে, নামের জামাই, কোনো কামের না, বিশ্বের বাড়ির জামাই। এবারই একটা মুরগজ বদলে ফোন দিয়ে কয়, জামাই আপনি কি আইতে পারবেন? হেই এবার জামাই দিয়ে অনুমতি লইয়ে মুরগটা যাব দেয়। আর আমার হৌরে আমারে খালি কতক্ষণ যায় হ্যালো জামাই খালি ফোন দেয়। ফোন পাইছি একটা। কি এন বয়স্কা ওইসে আমার কমজোলা কথা কোনাগা এমনি কথা কবি না, এককাল কথা কইলে এককাল পাশাই হন, এককাল পাড়াই দন। তুই মানুষ না, তুই বাহির বাড়ি গেলি, এ হ্যাঁ তুই আইসো, হ্যাঁ গেলতি, হ্যাঁ ভাত দেয় নাই। আয় আমারে কতক্ষণ যায়, আর আমার হরি আমার একটা ফোন দেয়, প্রচুর করে একটা ফোন দেয়। 2টা কই একটু ফোন দিয়ে কয়, জামাই আইবেন না, জামাই আইবেন না। ক্যা আমি কি মোবাইলের দামে? আমি মোবাইলে আমি বিয়ে করছি। আয় এই আমার হালির বিয়া, আমার ওখানে 1 সপ্তাহ আগে নিয়ে আমার ভয় থুবে, আমার হৌরে আমার লইয়া পরামর্শ করবে। আমি ওবারই বাজার সাজার যে যা তারি খেলাম সব করবো আমি ওবারই যাইয়া। আমার হৌরি খেলে আমার পিছে হাঁটবে। এ ওই খাই গো বাড়ির জামাই রে, হ্যাঁ হৌরেরা ফোন দেয় 1 সপ্তাহ আগে, ফোন দিয়ে এই জামাইদের সবকিছু ছাড়িয়ে দেয়। জামাই রে একটা মুর্র জবদেলে পর্যন্ত ফোন দিয়ে আইবে জিগায়। আর আমার হৌরি কি আরে আমার চেষ্টা দিয়ে জিগায়, আর আমার বাইছে কি দেখো না বেড়ে হরে কেমন একখান দেশি শান্তি নাই। এ এত সোপাসা লগায় আমার ভাই তোমার কত বীর ফোন দেছে, এখন কি মোর ভাই আইয়া তোমার ওই নয়া দামানের নান লইয়ে যাবে পালকিতে করিয়া? হ্যাঁ তোর ভাই কি আমি নিতে কইছি? তোর ভাই আমার কত আর ফোন দেখা। এই আমি এবারই বড় জামাই, আমার কি কোনো একটা আছে? আমার হালির বিয়ে দেবো, সে জায়গায় আমি সবকিছু ঘুরামু, আমি যাইয়ে দেখবো, আমি তারি খেলামু। হে পুয়া কিরম বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খাই কোনো হইয়ে থাকে না, জুয়ো খেলায়। এই যদি পরে একটা কাজ বাজে হেকেলে যদি আমারে বলাইয়ে কয় যে জামাই এইরকম ঘটনা করছে, ফুসফুস হরে খুঁড়ির কোনায় বইয়া, তাই হইবে বিড়ি তোর দ্বারা আমি ভাঙ গেলাম। আমার কেমন জামাই হে মনে করে, কেমন জামাই আমি ওবারে? আয় আমার হে ফোনে দাওয়াত দেয়, কে ফোনে দাওয়াত দেবে? এখানে যাইতে কতক্ষণ লাগে? মোর ভাই একলা হাতে সবকিছু সামলাইতেছে, এই নে বই উনি কুজুমে বই বই খালি হুকুম মারায়। এ কথা কবি একাল কথা কইলি একালে এইয়েন হালাই একাল কিলে দ্বারা একাল ছুটে গেলাম। তোর বাহে কোন কিচ্ছু আমি জানি না। আয় এ 2টায় আমার ফোন দিয়ে ফুসুত করে কথা কই আসতে হারবে, বিল দিয়ে পাইছি বেড়ায়। এই এহিনে আইতে 200 টাকা গাড়ি বেড়া যাইবে, আবার বাড়ি এলে আমি তিলই এন লাগবে না, এটা আমি বুঝি না। আয় তোর বাহের ইডে কোন জায়গা এটা আমি বুঝি না। এ এত মোর বাহের যে দোষ খোঁজো, নিজে এক ফির খোঁজ খবর লইছে মোর বাহের, মোর বইনের, মোর ভাইয়ের, মোর মায়ের, এত সোপাগির তোমার। এখন সব দোষ আমার। এ তুই আইসো, তুই নাচতে নাচতে গেলি, এবার দিয়ে তুই এখন আইসো। আইসি তোমারে নেতে, আব্বা আম্মায় রাগারাই করে জামাই কই, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি আও আমার লগে, আও তাড়াতাড়ি আও আও। লাগাই বুঝে যেন ও আসের সব বলে আও ফিলু ফিলু। এই মোর হৌরে আইবে মোর নেতে, হ্যাঁ তুই নেতে আইসো। তুই তো আমার ঘরের বউ, আর কোন বাড়ির বউ আছে স্বামীর অনুমতি ছাড়া চৌকট পাড়ায়? তুই চৌকট পাড়ায় লাফাই দি, তুই গেলি তোর বাহির বউ। তুই আইসো, তুই এখন এলাই যা, আমি ওবারে যাবো না। আমার হৌরে আমার এখন নেতে আইবি। আরে এত সুদ ধরলে হয় না, হেবেড়ার মাইয়ের বিয়া, হেবেড়ায় কত ব্যস্ত। তুমি বড় জামাই, বড় পোলার নান, তুমি যাবা সবাই আগে, তোমার এত বলান লাগবে কিতে? রোমালা নিয়ে কাম নাই আমার, অত আমি অহিনে যামু, আমার এত বাতের ঠেক পড়ে নাই। তোর কাম আছে, তোর বাহির বাড়ি তুই। শয়তান ফয়তানের জাত করে কেমন দেখো না? এ যেকালে মোর বাহির বাড়ি যাই না রে, হেকালে টাকার তলতে ভালোই যায়, এখন খালি মোর বাহির ভুল ধরে।
এ বিড়ি হন, তোরে যে পিডে না আমি পিডামু, তোর বাহের বাড়ির 14 গোষ্ঠী কেউ এই ফিরে যাবে না। এ বিড়ি এই, তুই ঘরে ওঠ, ঘরে ওঠ। তোর বাহের বাড়ি চলবে বিয়া, আর এই বাড়ি চলবে জানাজার শিকার না হইছিলে। তুই ঘরে ওঠ, এই চৌকট পাড়াইয়া খুলে নামলে তোর শেষ করে দেব। এ করো করো দেওয়া শয়তান করে কেমন? ঘরে ওঠ, ওঠ না বিড়ি। আয় আমার ভাবছে কি উনি, আমার ভাবছে কি? আয় আমার ভাই কিছু নাই, আমার খালি ফোন দেয়, আমার ফোন দেবে কা? আমারে আইয়া আমার বাড়ি আই উড়ানে ওগুলা লাগছে, এইখানে বই যাইবে, আমার বুঝাইবে। জামাই লও তোমার হালির বিয়া, তোমার হালির বিয়া, তুমি মিয়া সবকিছু চালাবা, তুমি এইবার কমে কি তারি খেলাবা? হ্যাঁ না, আমার ফোন দেয় আর ওই বিডি এইখানে যায়। এ তুই পাইছো কি? আল্লাহ বাড়িটা একাল গট গট করে, একটু মানুষজন কমছে, বুঝে শ্বাস করতে পারতেছি। জোসনার মা ঘরে? এ জোসনার মা, জোসনার মা গেলে কই? ধরো এই বাজার ব্যাগ থুইও করে। আর এটা ওই সন্নারে আর জাকির রে কও বলা, তুমি জাকির ঘরে পানি দি। না আমি পানি খাম না, তুমি করো। জাকির রে কও যে দাওয়াতের লিস্টে লইয়াও, এটা বলাও, আমি একটু কথা কম বই। গান বাজাইয়া হ্যাঁ আবার মসজিদের মুসল্লিরা সিরে সিরি করে, মাইয়ের বিয়ে গান বাজাও। গান কি আজীবন বাজাই? একটু বিয়ে সুরে একটু বাজবে, আবার শেষ হয়ে যাবে আনন্দ ভর্তি। জাকির কই? বউ বউ এন বউ। এবার এই কি করছো? ওই লিস্টে একটু বাইর কর দি। এটা কোন নামের লিস্ট? হ্যাঁ এই তো নামের লিস্ট। তাই নাকি মজিদ চাচার নাম আছে? দাদা জানের নামটা তো দেই না। হ্যাঁ নাম লেখ, হ্যাঁ নাম লেখ। আব্বা হ্যাঁ? ভালো কথা। হ্যাঁ। মগো যে স্কুলের হেডমাস্টার আসলে না, হ্যাঁ হ্যাঁ ক লাগে না, না কইলে কেমন দেয় বিষয়টা কর। ঠিক আছে মাতারি কওয়া লাগে, কিন্তু এখন এত কত গেল তাহলে লিস্ট আমার 50 জন বাড়াই যাইবে, বুঝো নাই? তা হেডমাস্টারের ক লাগে না, এবারের তো ক লাগি। হে এত হারা বছর ওর লেখাপড়া করাইছে, টাকা পয়সার দিকে ই করে নাই। আচ্ছা ঠিক আছে, লিখতেছি। হেডমাস্টারের নামটা লেখ, খারাপ হতে হয় না, লেখলে হয় না। হেডমাস্টারের নামটা থাক। আব্বা হ্যাঁ ওই ইমাম সাহেব হুজুরের যদি না কই, কাল মানিজ্জত থাকবে না। বেটা এরম লিস্ট তো বাড়াই তাহলে 50 ছাড়াইবে, আসলে লেখ। হ্যাঁ তো হুজুরের কও লাগে এরা, কারণ সরকার কাবিনের সময় তো থাকা লাগবে। আচ্ছা লিস্ট আর তা আমি দেখবো না পাবো মানে। এখন ওই যে ওই পোলাও কি দরকার আছে? কি মনে করো, পোলাও লাগবে? পোলাও তো লাগবেই, পোলাও আব্বা। লাগবে। বিয়ে বাড়িতে পোলাও না হইলে হয়? আমাদের কত কি করি? বিয়ে সুরের বাড়িতে পোলা তো লাগেই, আর লগে যদি পারেন হ্যালো ডিম টিম দেখেন। পোলাও লগে ডিম তো দেওয়াই লাগে। পোলাও ডিম আর ব্রয়লার মুরগা দিলেই তো হয় নাকি? ব্রয়লার মুরগিটা আসলে যদি গরুর মাংস হইছে বিয়ে শুরু ব্যাপার। বেটা গরুর গোস্তের কথা যে কও, গরুর গোস্তর তাহাই দিয়ে পুরো বিয়ে উড়েই হেলান যায়। এনতে ইয়ার পরে যদি আমি চেষ্টা করবো গরুর গোস্তর আহার, যদি পারলে পারলাম, না পারলে ব্রয়লারের বিকল্প না, লাগলে সোনালী মুরগা দিয়ে হারিয়েলাম। মানে আমি ওই যে কালামের লোক কথা কইছি, মুরগা বেছে কালাম আছে না, ও কইছি চাচা যে আপনি যদি সোনালী মুরগা নেন তাহলে একরকম খরচ পড়বে, আর যদি ব্রয়লার নেন একটু নিয়ম খরচ হইবে। তবে গরুর গোস্তে উঠলে আপনি অনেক বেশি লাগবে, 3 গুণ বেশি লাগবে। হ্যাঁ কি আমি পারি না, সেটা ওটা বিষয় আছে। আব্বা হ্যাঁ? আপনার তো টেনশন লাগবে না, আপনার যেমন সামর্থ্য কুলায় আপনি হে অনুযায়ী আয়োজন করেন। আচ্ছা সেটা আমি দেখবো, মানে এই করে লাগবে না। তাই ওই সন্ন্যার ওই ছোট খালার বাড়ি ক লাগবে না? ছোট খালার তো কমুই, এখন হ্যাঁ কই গেলে দেখা গেছে হ্যাঁ ছোট খালার আবার কইবেনে জামাই আছে, নাতি আছে, পুতি আছে, এত মানুষ তো আমি দাওয়াত দিতে পারবো না। হ্যাঁ আর খালারে কটা আমি ঠিক কমু মানে, কিন্তু হ্যাঁ অত আত্মীয় কিন্তু আমি করতে পারবো না। তুমি লাগলে কথা কইও। আচ্ছা আচ্ছা এটা জোসনা গেছে না? হয় জোসনা তো এই রাইট থেকে বেনিয়ে চলে গেছে। বুঝলাম না কিছু। জামাই রে আমি এত ফোন দিই, ও আমার বড় জামাই, একটা দায়িত্ব আছে না, যে আমার হালির বিয়া, হালির তো ছোট বইনের নেয়নি, আইয়ে দায়িত্ব নিয়ে বিয়ে সুরাটা সুন্দর করে উড়াই দেবে, কোনো শীত গরম হে পোলার নাই। ফোন দিলে আর বামুয়া নেতা ব্যস্ত আছি এই সেই, এর মধ্যে কোনো মানে আমি কিছু বুঝতে আসি না আসলে কি চাইতেস। আমি 50টা কল দিলেও তো ধরে না। আব্বা হ্যাঁ? আপনারা তো তেল মজার দরকার নাই, বুঝছেন? যার ভালো লাগবে হে আইবে, না আইলে না আইবে। আমি এক কাম করেন, একটু আড়া দিয়ে বড় মাইয়ের বাড়ি যান, জামাই বাড়ি যাই একটু হ্যাঁ করে কইয়েন। কে হে কি একজন নতুন মেহমান সাজছে এন হার যাই পাও ধরবে? আব্বা আপনি এত বেশি কথা না কইয়া ওই চুপচাপ যেরকম পারেন হেলে মুড়াই দেন।
না মাতারি এখন সবই ঠিকই আছে, আসলে অনুষ্ঠান পাতাইলে আত্মীয় স্বজনের আসল চেহারাটা দেখা যায়। কেউ তো আমার দুই ঠাইতে উপকার করবে না। হ্যাঁ সারা যে একটু দাওয়াত দিছে, আইয়া একটু বিয়ে সুরোটা কিরম কি উড়াই দিয়ে মাইয়েরা পরের বাড়ি পাঠামু, আমি বাদে আমার কোন আত্মীয় স্বজনের কোনো চিন্তা নাই। সবাই খালি ভুল ধরার চেষ্টায় আছে, কমনি কি হয়েছে না হয়েছে। জামাই আমার আপন বড় জামাই, হে পর্যন্ত আমার চারিদের পর্যন্ত পাড়া দেয় না, কষ্টের কথা কেন লোক কম। আচ্ছা বাদ, বিয়ে আল্লাহ আমার তোক দিয়ে যতটুকু রাখছে আমার সমর্থন অনুযায়ী আমি অত উড়াই দেবো। মাতারি হন, যেরম পারছি জন্মের পর তোকে বড় করছি, অন্তত সাইডে ডাইল ভাত খাওয়াই বড় করছি, এখানে পরের বাড়ি পাঠাই দিমু, যেরম পারি এরম দিমু, মনে কোনো কষ্ট নিবি না। আব্বা কষ্ট কোনো কালো নেইও নেই আর নিমুও না। আপনি ছোট থেকে বড় করছেন অনেক কষ্ট করে, আপনি যেরম বিদায় দেবেন আমি হেরমই যাবো। এ বিশ্বাস আমার তোমাকে উপরে আছে। আচ্ছা তাইলে তুই একটা কাম কর, তোর ছোট বুক বেড়ে যাবি, যাই তোর ছোট বুড়ি কই বাবু আব্বা আপনার যাইতে কইছে, হে ব্যস্ত, হে আইতে পারবে না, আপনার কি বল জরুরি কথা আছে, আর বিয়ের তারিখ পড়ছে, হ্যাঁ হারে তোর বুড়ি জানাবি তাড়াতাড়ি। বিয়ে দিক কলম কাম আছে, আইয়া এরপরে আবার ইতে গনে দাউরানা লাগবে। সালাম তালের কই দিছি, হেনতে দাউরানবি বুঝছো। আর আমরা ডেকোরেটর মেকোরেটর কিছু আর মনে এই যে কাপড় যা এই যে আনছো না, এইটা কি মেম্বারে দেছে এই তেরফালটা? হয় তেরফাল মেম্বারে বলে আরো 2টা তেরফাল আছে, তেরফাল থাকবে। আর আমরা কি মেহমান নামায় বমু না টেবিল চেয়ারে বমু, হে ব্যাপারে আমরা আরো পরে বুঝতে লই আর কি, ঠিক আছে? মেহমান আইবে জন ফোনের হাত ঘরে সইতে বইলি হয় আর ওই খাটাল হয় দেখ হিরম মিলেই জিলে ওদিক খরচ কমাই তৈবে, যদি গরুর গোস্ত খাওয়াই যাই তাহলে ওদিক দিয়ে খরচ কমাই আনতে হইবে। তোমার এই প্লেট গুলো সব ধোয়া হইতেছে? হয় হ্যাঁ দুইতেস। ওই আলাদার বাড়ির দিয়ে আমি কইছি হ্যাঁ 15টা প্লেট দেবে আনে, আর ওই মীরা বাড়ির দিয়ে দেবে 10টা গেলেস। যে বাড়ির দিয়ে যা আনো সুন্দর করে আলাদা আলাদা করবে, যেন আবার ফেরত দিতে 1 প্লেট ভেঙে গেল কিন্তু আবার কিনে যাওয়া লাগবে। আচ্ছা তাই তোমরা এই প্লেট গেলেসটি সব ধুয়ে মুছাই সবই ঠিক কর, কাম কমাই রাখ। আর তুই যা তাড়াতাড়ি ছোট হুমাক বাড়ির দিয়ে আমি আইখালে যা। সব একটু ধারা পোষা দিয়ে না ফা সামনে যে বিয়েটা আমি আর 2-3টা দিন পার করে বিয়েটা শেষ করবো। তাই ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা কি খবর, ফোন দিয়েছেন এখন পর্যন্ত কি খবর সেইটাই কইলেন না? না হ্যাঁ তো আওয়াই লাগে, কারণ মাইয়া আপনার মাইয়া আমার মাইয়া কি জুদা, একই জিনিস। এখন তাই ভাইরা এই পোলার বাড়ি কমবে, তাই তাই এখন যে যাই হোক পোলারই পাইলাম, তার তারিখ তুর কি ঠিক করছেন? তা আচ্ছা ঠিক আছে, তাই ভাইরা তাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আব্বা হ্যাঁ কেডা ফোন দিল? তোর খালু ফোন দিয়েছে। কোন খালু? তোর মাঝে খালু কে ফোন দিয়েছে, তোর ওই খালাতো বোনের বিয়া ওই স্বর্ণা আছে না, তা এখন হেইয়ের লইগে তোর খালু দাওয়াত দিয়েছে, তোর আর মরে যাইতে কইছে। লন বেটা জামু তো এদিকে কাম কাইছে আছে, সব তো গুছাই গেছে, এইবার যাওয়া লাগে। না এখনই লন। আরে বেটা আন তো জামু, এখন গেলি তো একটা কাউরি পরি যাম, ব্যাপার আছে, ব্যাপার আছে না? কে ভাই কেমন কথা কইলেন? আমার মুসলমানের সময় হে লঙ্গি আর কলস দিয়েছে, আমি দেবেন না কা? ঠিক আছে লঙ্গি কলস দিয়েছে, তারপর ওই মোবাইলে দাওয়াতটা ব্যাপারটা আমার বেশি একটা ভালো লাগলো না। দাওয়াত দেশে যাও, মোবাইল দেখো দেশে তো বেটা যাওয়া তো লাগে। হন এই জালপালা গুলো সব গুছাই গেছে, ইয়া আমি এগুলো ঠিক করে থুই যাই, তারপর যাবো অনেক তাড়াতাড়ি গুছাও। হ্যাঁ 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 জামাই ঘরটা ভালো উঠেছে, বছর 10 যাইবে ঘরে, তো চাম্বল কাটতেছে তো দুয়ার দেওয়া কা। এ মাতারি জোসনা, ও জোসনা, এরা কি বাড়ি নেই নাকি? ও কি আব্বা কেমন আছেন? আরে খোদা আছি। আমি এই রোদের মধ্যে আবার আইত গেলেন, কা কষ্ট হচ্ছে। জোসনা কই? হ্যাঁ যাস না, এই হ্যাঁ। খোদা আব্বা আইছে, একটা চেহার দিয়ে লই। আর সে আব্বা বন বন একটা ছাতি লই আইতেন। আরে রোদ আমি আব্বা এই ব্যস্ততার মধ্যে দেওয়া লাগে আপনি। আইসি এখন জামাই ফোন দি তো জামাইয়ের কোনো খবরই নাই। তোমার হাউরিও কইছে যে যাও তুমি আড়া দিয়ে বড় জামাইয়ের দাওয়াতটা দিও মোহের উপরে। আমি চিন্তা আল্লাহ ভাই, তাই তোমরা যাবা কবে? আর তুই আইসো কা? আব্বা মুনা আপনার জামাই দি যায় না, হারে নিতে আইছি মু। না চাইছি ভালো কথা, তাড়াতাড়ি ব্যাগ বক গুছাও রেডিও, তা যাওয়া লাগবে, দুনিয়ার কাম কাজ একসের। আব্বা ওই জামু তো, তাই এখন মুখ দিক দিয়া ক্যারে ক্যারে কইবেন, মানে হেরম ঠিক করছেন। মানে তোমাকে দিক দিয়ে বলতে আর কি তোমার বাহের বাড়ি এই গোষ্ঠ? হয় হ্যাঁ কারে কওয়া লাগবে তাই?
এখন আমাগো বংশ তো বিশাল বংশ, এত আমি জানি না। এখন হেইর পর একেবারে যে গকালে না কইলে আমার হালির বিয়ে কষ্ট পাইবে, সেইরকম কয়েকজন এত ক লাগে। ধরেন যেরকম আমার মামা তো বোনাই আছে 3 গুয়া, ও তো বোনাই আছে 2 গুয়া, আর আমার বাহে থাকলে হ্যার কথা তো এমনি আমি কইতেন। আর আমার চাচারা আছে বেশি না 6 জন, তাই হ্যাঁ তো কওয়াই লাগে। হ্যাঁ তো মিলেই জিলে কত হইবে, কত জন 10-15 হইতে পারে আব্বা, হাতে হইবে না? মানে মানে তোমাকে এদিক দেখলে 10-12 জন 15 জন কওয়া লাগবে ভাইয়া? হ্যাঁ এত লাগে। ও আব্বা ভালো কথা, ওই মোর যে স্বাস্থ্য বাইডি আছে না, এনজিওতে চাকরি করে অফিসার, ওরে না করে তো খালি ইজ্জতই থাকে না। ও তো আমাকে বংশের একটা ভালো পোলা না। আপনার বিবেকে কয় কি আসলে? আমার বিবেক তো বেটা ঠিকই আছে, তোর বিবেকে কুত্তায় মরছে। কি কইলেন আব্বা? কি ওই আর কেউ দেওয়া লাগবে? দেওয়া না ঠিক আছে, ওটা আমি বুঝিয়া আমি তোমার জানাবো না, তাই তোমরা একটু তাড়াতাড়ি গুছাই আইও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি গুছাই জামাইরে লইয়া আইয়ে পর, কারণ ওদিকে একসার কাম কাইস, দুনিয়ার কাম কাইস, কিন্তু আত্মীয় স্বজন কিন্তু এখন ওইরকম কেউ আয় না, তোরা না গেল কিন্তু আমি পারতেছি না। আর জামাই আমি কয়জন দাওয়াত দিতে পারবো? আপনি তো 15 জনের কথা কইছেন। হ্যাঁ আমি একটু বুঝিয়ে দেখি, বুঝছেন, কারণ আমার তো যাই হোক, আমি একটু বুঝিয়া আপনার আমি জানাবো। না তাই দূরে বাধ্যক খাই যাবে না? না 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 আবার বোন আপনি এত দূর দিয়ে আইছেন। না না মাতারি, এখন আর খামু না, আমার ওদিকে দুনিয়ার কাম কাজ, তোরা আই পড়িস। আব্বা তা ওই মোরা তো ওদিকে মেলা হয়ে যাবো না, আমার তো আবার ওই যে ডাকাত দিয়ে পার্টির লোক হওয়ার কথা 5-6 জন। তাই এখন হলে হেরা তো আই আমার বাড়ি পাইবে না, ওদিকে তো বিয়ার মধ্যে আমিও তো ঝামেলায় থাকবো। বিয়ে হ্যাগো ঝামেলা বাঁচবে না, এর মধ্যে হেলা কথাবার্তা কইতে রক্ত বাঁচতে পারে। তাহলে আমি ওখানে কি কেজি বেছে গরুর মাংসের ব্যবস্থা করবেন? হলে একটা রক্ত খাওয়ার লাগবে এরকম কোনো কথা নাই। তাহলে আমি যদি কর চুপ করো তো, চুপ করো, সবসময় বেশি কথা কও। আব্বা আপনি যান, আপনারা আইবেন না, আমি হেলে আমার। আচ্ছা এটা আমি দেখবো না, আমি গেলাম, তোরা আই পড়িস। যান যান। তোমার কি কোনো লাজ লজ্জা নাই? অসভ্য বেড়া, সারাদিনে তো খাই করো খাই। ওই বেড়ার মাইয়েটার বিয়ে হইবে, নুন আনতে পান্তা ফুরায়, আর হেই নে এই আত্মীয় হেই আত্মীয়, অসভ্যর জাত জানি। হ্যাঁ বিড়ি চুপ থাক। হরবরি মানেই তো একটা খাওন, মানে সারাদিন খালি দেবে আর খামু সারা এই মেথা দিয়ে দিমু, ওই মেথা পর্যন্ত চারতে যাম। আইসি খাওয়ান না থাকলে এরা কোন রোববার হরবরি আইসি খাই সারাদিন খাই শালার পর শালার বস যাইতে আর গুড়োগারা, আর বাপে বাইসে থাকলে ওর জিগেইতাম যে এরকম বিবেকহীন পোলাপান জন্ম দিয়ে থই গেছে কিনলে গিয়া। আমি হারাবাড়ি 50 জন মানুষের করতে আছি আয়োজন, আর ও আমার লিস্ট ধরাই দেয় 15 জন, তাই ঢাকাই যাইবি 10 জন। ওরে জামাই, এই শালার পর শালার এই চরিত্র এইরকমই বিয়া বুঝলে আমি জীবনে মাই বিয়ে দিতাম না। আইলে আইস, না আইলে না আয়, অলাইয়ে কোনো মাথা ব্যথা নাই আমার। এ কুদ্দুস, এ তো শারমিন গেছে কমে। ওগা স্যার বাহের বাড়ি ওই আমার পোলাটারে ওর নানা চাইতেছে একটু ক্যাডেট স্কুলে পড়াইবে, একটু ইংলিশে কথা কইবে, হেলে গিয়ে লই গেছে। আমিও যামু বিয়েলে। ও আইস কয় আইসি, তুই তো জানো তোর ভাগ্নি সরকদর বিয়ে ঠিক হইছে। এখন তোরা যদি একটু হাত হলে না যাও, তোর দোল্লা ভাই হে আল্লাহ মানু, হে আল্লাহ কুল কেমনে সামলাইবে সব দিক দিয়ে। এখন তোর মাইয়া দেখতে গেছে, হে খবরটা আমাকে দেওয়া নাই। এখন এই বিয়ে টিয়ে সব ঠিকঠাক করি এইবার আইসো আমাকে দাওয়াত দিতে, আর তোর দাওয়াত তো আমি গ্রহণ করবো না। তুই কেডা? তুই আমার বোন, তোর দাওয়াত তো আমি মানবো না। আমারে দাওয়াত করো মাইয়ের বাহে, আমার দুলো ভাই আমার দাওয়াত করে দেবে, হেলে আমি যাবো, তাছাড়া আমি যাবো না, ডাইরেক্ট কথা। ভাই হন, সব জিনিস লয়ে রাগারাগি হল হয় না। তোর দুলো ভাই হে রইছে ওহনে আল্লাহ, সব দিক হের সামলান লাগে। এখন মুই কইছি যে মোর বাইরে মুই দাওয়াত দিম, নাকি মোর দোষ হইছে ক? এ কথা কইলে তো হইবে না। তুমি হাত জামাত বাড়ি হরকা, তুমি আমার বোন, তুমি আমাকে আবা খাবা, এটা কোনো বিষয় না। বিষয় যে আমার বাগনির বিয়া, আমার দুলোভাই এখন পর্যন্ত আমার একটা ফোন দেয় নাই। মাইয়ে দেহা শেষ, মাইয়ের হাতের জিনিস পরানো শেষ। এখন তুমি এইছো আমার দাওয়াত দিতে, আমার ভাই বাচ্চা থাকলে আইতে না, এই দাওয়াত দিতে না। এখন আমি এই বেরির মারদার, আমার যদি হে দাওয়াত না দেয়, হে ফোন দিয়ে দাওয়াত দিতে, আমি সেটাও মানিয়ে নিতাম, কিন্তু দেয় নাই, আমি মানবো না, আমি যাবো না। গেদু, তুই যদি এরকম পায়ে পায়ে দোষ ধরো, হেলে বিয়েটা কেমনে আওগামু তুই ক?
এনে দোষ দেওয়ার কিছু নাই। এনে কাহিনী যে আমি ছোট তো হেললে আমার গুনায় ধরে নাই, তা গুনায় দেওয়ার দরকার নাই তো। তুই হেরে যাই কোষ যে তোমার বাইকের বিয়ে তুমি দাও, কোনো সমস্যা নাই। আমি না গেলে হ্যাঁ বিয়ে বাদ থাকবে না। হ্যাঁ আমি যাবো না, তুমি যাও। হন গেদু আত্মীয় স্বজন সবার যে তোর দুলাভাই যাই এলহা দাওয়াত দেয় হেরে তো আর বিয়ে উঠবে না। হেইতে মুই যাই কোনো হানে, তোর ভাগ্নে যাই কোনো হানে, তোর দুলাভাই যাই কোনো হানে, সবাইরে মিললে জিললে হেপর দাওয়াত দি। বুঝছি বুঝছি, এত পেছান লাগবে না। বিয়ে কবে? বিয়ে শুক্রবার। শুক্রবার? আচ্ছা তুই যা। ও আচ্ছা, মোর আল্লাহর দাওয়াত না শারমিনেরও? কে তোর আলহার দাওয়াত হইবে কে? যাবি শারমিনও যাইবে, গেদুরও লইয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, যাতে। আচ্ছা তোকে তুমি যাই। আচ্ছা হন ভাই রাগ হইস না, তোর গো সারা মোর আছে কেডা, রাগ হইস না। ঠিক আছে যা, সমস্যা নেই, আমি যাবো। এবারে সাই দেখ এটার মধ্যে হইছে কি, এটার মধ্যে হইছে কি? সারা দিন এর লই গুতগুতি আর কইলি কোন দুঃখে এত গান বাজান লাগবে না। তোরে যে কইছি ওই বেরিতে প্লেট গ্লাস আনছো আনছো আনি নেই যাও না। আনেন না যে করেন না কি? আমরা কামটা করেন কি? হ্যাঁ সব টেনশন কি আমার? এখন পর্যন্ত কেউ আইতেছে না। কাম কাজ যে সব আপনারা আমারই করা লাগবে। বড় জামাই হে দেখেন না মোরাই, কেউ খবর নাই কোনো। তোরে কইছি আলাদা বাড়ি কাজী বাড়ি কওয়া আছে, মিরে বাড়ি কওয়া আছে, সব বাড়ি দিয়ে 2টা 5টা প্লেট গ্লাস বুঝাই আনবি, 50টা প্লেট গ্লাস জকমক মিলাই যা লাগা হয়ে যাবে। তুই যেগুলো আনো না আমি কি তোকে লাগা ডেলি সিরিয়াসলি করবো এর লেগে? কাম খেলা বা বইছেই না, আমরা দেখেন না কত কাম আছে। হ্যাঁ কত কাম করেন আমি দেখি না? আমার বোঝাস, আমার গুলো বুঝাইয়েন না কেউ। কি আব্বা দুপুরের কাল আপনি সিরিয়াসলি করেন কি লিখে? সিরিয়াসলি সাজে আমার কপাল, আমার কপাল বিয়ে পাতাইছি না, এখন সবাই আসল চেহারা আমি দেখতেছি। তোর মাই কই? হেতে গেলে কোন বেন্নে কালে মামা গো বাড়তে। তা হ্যাঁ কি হ্যাঁ বেড়াইতে গেছে? হ্যাঁ যে উঠতে রয়েছে গেছে বেন দিলে এখন দুয়ার বাড়ি গেছে, এখন আয় নাই কা। আব্বা এখন সব বিষয় ডাহাডাই করলো বুকন আর হে গেছে আইটিয়া গেছে মামাক বাড়তে বইবে, কথা কইবে, দাওয়াত দেবে, একটু দুটো কথাবার্তার বিষয় আছে না। আপনার মায় আছে এমনও যাই একখানে বইলে আর উঠতে পারে না। তুই গেছো যাই তোর মামুল বাল্য কথা কই আই পড়বি। হ্যাঁ থার দরকার আছে, দুনিয়ার কাম কাজ বাড়ি আউলেন নিয়ে যাউলেন না। এরা জোসনা কি আই বসে না এনো? হে তো আয় নাই এখনো। আই বেকা বিয়ে তো আমার পাতাইছি না, আমার মায়ের বিয়ে, আমার আল্লাহর বিয়ে মানে অনুষ্ঠান, আর তো কার অনুষ্ঠান না। আব্বা আমি বুঝছি আমার মাথাটা ওদিক খারাপ হয়ে যাইছে, ওদিক আইছেন মাথা খারাপ, যাইয়ে ঘরে একটু যাই হন। আমার হওয়া লাগবে না। তোরে যা কইছে ওই প্লেট গ্লাস যেমন যা চাই সবটা হয় হাজির কর। আর এমাতারি ব্রয়লার মুররা 11টা না 12টা মুররা থাকি তুই করতে পারবি না? হ্যাঁ পারবো না, তা তো সবাই মিলে করিলাম। হ্যাঁ এই এখন কালামের দোকানে কোনে যাইয়া ব্রয়লার মুররা লইয়া আমার টাকা হাতে দেওয়া আছে, ব্রয়লার মুররাটি আইনিয়া এই সব সুন্দর করিয়া কিরম কি কুটিয়া পিস করা লাগে করিয়া হেরো ভাগ করিয়া সবার বাড়ি বাড়ি ফ্রিজ থই দে, যদি একবারই না আরো সব বাড়ি ফ্রিজ থই আগে ভাগে কাম গুছাই রাখতে হইবে। যা তুই সেই মুররা আনিয়া এই এবার কুটিয়ালে ব্যথা ব্যথা, ঠিক আছে? হ্যাঁ করবো তো, আমি তো ঘরেই খাইছেন। আমার খাইতে সময় নাই। এই আর ওই প্লেট গ্লাসও আনবে, আনলে হেয়ে দইয়ে মরিচা গুলো অব্বুর করবি। আর সাইমানার কাপুর ওই পয়সা আর একটা টানান লাগবে। হ্যাঁ তো আচ্ছা যাক আমি দেখবো না, যা। কি যে করবো কাম, কোনটা থইয়া কোনটা করবো আমার মাথায় কোনো কামই করে না। খালি বিয়ে মানি একটা ডেক সেট সাইডে সবাই খেলে নাচবে আর গান গাইবে, এছাড়া বুঝলেন কি আর কোনো বিয়ে আর কোনো কাম নাই। রঙই করলা হিকালে কথা কই না, চুপ থাও। আমার হৌরে আমার নানে তাইলে আমি যাইতাম। দুলো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি যদি এত লেট করিয়া নালে অনুষ্ঠান রইবে কেটা কন দি। জোসনা কি খবর, কেমন আছো? ভাইয়া আসি ভালো। ভালো আছো, ভালো কথা। তাই এত লেট করলা কিসের জন্য তুমি? ভাইয়া আমি এক ফিরে আইলাম, আবার বাড়ি গেছিলাম আপনার দুলা বাইরে আনতে, বুঝেন না ঘর সংসার আছে। না ঠিক আছে, তা দুলো ভাই কি মানে আমনের হালির বিয়ে আমরা যদি এত লেট করেন হইবে কন দি? কি আছেন কেমন হাই এখন? আসি ভালো, একটু কাম কাজ আছে না বাড়ি ঘরে, হেইলো একসের ব্যস্ত হইলে দেরি হইছে। আরে দুলো ভাই এগুলো কি কোন, যতই কাম কাজ থাক আমনের হালির বিয়ে আপনারও তাড়াতাড়ি আইবেন না? আপনার হৌরে আমের হালাই এরা কি আল্লাহ এত কিছু পারে গুছাইতে? আপনার একটু ভারদার আছেন, আমরা আইলে একটু বুকর হয় না? বুঝি তো হ্যাঁ, পর আমার ঘর সংসার হালাই তুই তো একেবারে আইয়ে পড়া যায় না, ওদের গুছাই আইবে। এখন আইছি, এখন দেখবা আমার খেলা। যাও গো ভাইয়া সমস্যা নাই, এখন তো যাইতেছি, এখন আপনার দুলা ভাই সব জিনিস নিজের কান্দে উড়াই নেবে। হাই দুলো ভাই শুনেন, আপনার শালে কিন্তু আপনার বইনের মতো, আপনার দায়িত্ব আছে। আপনি একমাত্র বড় দুলো ভাই না? আপনার সব দায়িত্ব তো আপনারই, সব গুছাইয়া সাইয়া এই যে মেহমান টেহমান আইবে হেগো যাতে কোনো সমস্যা না হয়, এবার এই খাওয়ান লাউন যে আয়োজন করতে আছে এগুলো জানি কোনো ত্রুটি না হয়, এগুলো কিন্তু আমের দেখতে হইবে। শোনেন দুলো ভাই, আমরা এলাকার ভাই বেরাদার আমরা যতই থাই নাকি লেগিয়া
আমরা দুলাভাই হিসেবে আমার দায়িত্ব সবচেয়ে বেশি, বুঝছেন? না হয় তাই ভাই এখন আমরা যাই, অনেক দেরি হয়ে গেছে তো, আর আপনি একটুখানি আব্বার ভাইয়ের দিকে খেয়াল রাখেন, ঠিক আছে? হ্যাঁ তো আমি রাখবো। দুলাভাই লইয়া দুলাভাই একটু বইয়ে যাবেন, চা না খাই যাবেন না? না না ওদিকে আমার কাম না, এখন আমার তো যাই হে কাম হাতে হাতে ধরা লাগবে। তাই আমরা জান, আমি আমন ঠিক আছে তুমি গেলাম ভাইয়া, আইও। গেলাম, আপনি আইয়েন। হ্যাঁ রে দুলা ভাই, আভারে পাঠাই কামটা হারতে পারলেন, আমি একটু যাইতে পারলেন না। শোনেন, গুরুগারা আমাকেও আছে, আমরাও গুরুগারা বিয়ে দেবো, জিনিসটা মাথায় রাখলাম। আরে তুমি রাগাও কি লেগে? তোমার আভারে ফাড়াইছি, আমি তো সব জায়গায় যাচ্ছি না, তোমার আভার ফাড়াইছি, রাগাও কি আছে পাগল? হয় ও বুঝাইয়েন না, আমরা যে হালা, এই হালাই মনে হচ্ছেন, আমরা আমাকে ভাই মনে হারেন নাই। এমন হয়ে তুই থাম, এত রাগ হইলে ওই ক। এ বুয়া তুই থাম। না এখন বিষয়টা হইছে বিয়ে শাদী পড়লে মানুষ আসলে যার দুঃখ হে বোঝে। মানে আমার দুঃখ আমি ছাড়া আসলে কেউ বুঝেই করো নাই, আর কেউ বুঝবেও না। আমি যেখানে মনে করছি আমার পোলা ফাড়াই লইবে, সেই নেই পোলা ফাড়াই, যেখানে মনে করছি নিজেকে লইবে হ্যাঁ নিজেকে, যেখানে মনে করছি তোর বুয়ের ফাড়াই লইবে হ্যাঁ তোর বুয়ের ফাড়াইছি। তোরা যদি আত্মীয় স্বজন হইয়া ভাই বেড়াদার হইয়া যদি এত রাগ থাকে, মনের মধ্যে কষ্ট দেয়, তাহলে আসলে আমার কিছু কওয়ার নেই। যাই হোক, যা করছেন করছেন, ভালো করছেন। আন্দুল্লা ভাই শোনেন, এইসব পেশাল আমি বাদ দিলাম, আমিও দেন। কিরম কি হরবেন, প্ল্যান পত্র কি হরছেন? প্ল্যান বলতে এখন গরুর গোস্ত দিতে চাইলাম না, তাই গরুর গোস্তটাও দিন। ও কারণ টাকা পয়সার বিষয় তো সবই বোঝেন, ওরা বোঝেন। আমি চাইছিলাম কি পোলাও, মাইয়ে কয় আব্বা পোলাওটা রাখেন, বিয়ে দেখা গেছে হরবরি মানে আজীবন খোড়া দেবে যে তোর বিয়ের সময় পোলাও খাওয়াই নাই। আবার তোর বুয়াও হেও কয় যে পোলাওটা রাখেন, পোলাওর লগে আমরা ব্রয়লারের ডিম দিতে আসি, আর ব্রয়লার মুরগি আমরা আলু দিয়ে ঝোল করতে আসি, পরে চাইলাম আর খেয়ে দেয়। কিন্তু পরে কত আর বলার মধ্যে ভালো না, না পরে আবার চিন্তা হচ্ছে, আবার এরা বড় জামাই কইতেছে কয় আব্বা ব্রয়লার মুরগা যদি দেনি, তাই ব্রয়লার মুরগা আপনি করেন, রোস্ট করেন। তাই রোস্টটা আসলে একটু খরচ বেশি, আর পরও চিন্তা করলাম করি। হ্যাঁ বড় জামের কথা তো আর হালাইতে এবার ব্রয়লার মধ্যে রোস্ট হয় না, সোনালী মুরগা লাগি। যাই হোক এখন এক পাত হইলে একবার আর মুরগা আনাইছি, আর গরুর গোস্ত 10 কেজি তো হইবে না, 50 জন। 10 কেজি তো না, আরো 5 কেজি বাড়াই জানেন। তাহলে লগে আলু দিয়ে দিই 10 কেজি। বাবা আমি 5 কেজি বাড়াই জানেন। বাড়াই আনমু তো কন বাড়াই আনা তো সামর্থ্যর একটা বিষয়। আচ্ছা যাই হোক, খেলে এখন ই করবেন, আপনিই করবেন। ওই যে কি কয় মেহমান টেহমান আউগুই আনা টানা এগুলো একটু, আর আমরা চাইতেছি চেয়ার টেবিল না বই একটু সুন্দর তরিকায় হেলতে হইবে কি, ডেকাওটার খরচটাও বাঁচছে গেলে, আর নিচে বইয়ে খাওয়াইও দিতাম, দুই দিক দিয়ে বাঁচছে যাই। আচ্ছা ও চিন্তা আপনি, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ও সমস্যা নাই, আমি দেখতে আসি কিরম খান লাগে, কিরম বন লাগে। হ্যাঁ আমি সমস্যা নাই, আমি দেখতে আসি। আচ্ছা আর তুমি এত টেনশন নিও না, আমার ভাই তো আছে, ও দেখবে। আচ্ছা আল্লাহ মাশাআল্লাহ। আর হইছে গ্যাস পানি কি একালে খারাপ দেয় না? হইলে ওরা ওই বোতল আন, মানে 2 লিটারের বোতল আনলে বাগ বাগ করে দিলে কম কম দেওয়া যাবে। ওই 60 কি একটা জানি কি পাওয়া যায়, 2 লিটার 60 দাম, অল্প টাকার মধ্যে যে হয় হোক, হেই আন দিয়া, হেই আমরা ভাঙ্গে ভাঙ্গে খাওয়াই দাও, একটা ঠরে না দিয়া। হ্যাঁ হ্যাঁ একটু তবে ছোট জনে হাফ গ্লাস গুলো আছে না, ওগুলো কোটা পঞ্চাশ রাখেন। আচ্ছা তাইলেই করো, তুমি যাইয়া বিছনার চাদর কয়টা আছে হেইয়া নামাও, এরপর যদি দুই একটা শর্ট পরে হেলে আবার আলাদা বাড়িতে চাইয়া আনবো কি আমরা, আজগুই লাগছি দেখতে হইবে যে কয়টা কি লাগে। তুমি যাও যাও বিছনার চাদর গুলো আসাও। আমি কই আমরা হন এই আমরা যদি পুরোটা কালে শর্ট লাইছি লাই লাইছি, এই হইতে আমরা বিছনার চাদর যদি এইটা সাথে নিয়া হলুদ মেহেন্দি দেখা গো কন্যারে সাজাও। আমি আর কয় নাই আমাকে যাত্রা বাড়ি আইছি। আয় এমনি তুই আইয়ে তুই নাচা শুরু করে দিছ।
এ তোরে পিড়াই তোর মাজা এককাল ভাঙিলাম। আর এ সেমরি তোর আজ বাদে কালকে তোর সরা আর তুই আইনে নাচো লাজ শরম নাই তুই বলে লেখাপড়া করছ আবার আয় এ তোর মাথায় ঘিলু আছে তোর দেখি কম এ তোর ভাই কইস তোর ভাই লাগে এই তুমি থামো আর বিয়েও নাচবে না আর তুমি শুরু করছো কি ভালো লাগে না খাও না যেন হুয়ে থাও কথাবার্তা মুখ সামলাই কবা ওই এখন সামলাই কথা কামু এখন আমার কথা ভালো লাগে না এখন আমি এই বাড়ি এই দুজনের মধ্যে আমি থাকছি না আমি এখন চলে যাবো তোর বাইরে কই যে তোর ছোট বোনের লগে তোরও যেন আরেক জায়গায় বিয়ে হরাই দেয় আরে আমার বোন মুতামিয়া উনি গেলে আমার বোনের বিয়ে বোঝা আটকেই থাকবে এ যাও 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 ওই এখন আমি গেলে বিয়ে আটকে থাকবে না বিয়ে আটকে থাকে না না থাকে হ্যাঁ বুঝবে না তোর বাহে তোর বাড়ি কপালও পিছে মারি আর এবারে বিয়ের কপালও পিছে মারি তোর কপালও পিছা তোর কপালে আইবে না ডাকবিও না টিকিট তালাক তালাক বুঝবে না বিড়ি যা কি করবেন যা থাম দি এদিকে থাম কি হইছে কি আপনি রাগই জান কম কি হইছে আরে কি হইছে তুমি হন বাবে আমি মিথ্যে কথা কম না ভাই তোমার লগে রাস্তায় বই দেয়া হইছে তোমার কইছি না যে আইও হ্যাঁ ওরে বাবা নাউজুবিল্লাহ এই না আইয়া ঢোকার সাথে সাথে দেই কি ভাই এই নে 200-300 মহিলা বেড়ারা এক লগে যাত্রাপালার মতন আছে আমারে দেখ কে যাই হাক দিছি যে যেহান দিয়ে পারছে তাবু তো সিরিয়ে পলাই গেছে ওই দেখ ওই তাবু জায়গা নিয়া দুলা ভাই একটা মিথ্যে কথা কইবেন না এই নামে বেড়া পাইছেন কমনে আর মাথায় পাইছেন কমনে এই নে গুলাগাড়ি নাচা দছলে ভাইয়া হেগো তো আলতা দিয়ে দিছি আমি লগে কোমরটা ডুলাইছি এ শোনা থাম তো থাম তুই সে নয় হারামি রে ও 60 সেকেন্ডে 1000 না মিথ্যা কথা কয় আমি নেই চুপ থাক দুলা ভাই থামেন দি থামো দুলা ভাই শুনেন এটা একটা বিয়ে বাড়ি না বিয়ে বাড়িতে তো এই বাচ্চারা একটু আনন্দ করবে এটাই তো স্বাভাবিক আর ওর বিয়ে ও কয়দিন পর হরবাড়ি চলে যাবে হরবাড়ি গেলে একটা মেয়ের জীবনে আর কিছু থাকে এখন হ্যাঁ না তো ওই হ্যাগো যে নিয়মকরণ এই নিয়মকরণে চলা লাগবে বাহের বাড়িতে চলে যাবে একটু আনন্দ ফুর্তি করতে আছে এই বাচ্চা কাচ্চা লইয়া এটা তো দোষের কিছু না আর ও আইসে ওর বইনের বিয়ে ও আইয়া ও যদি একটু নাচে এটাও তো দোষের কিছু না দুলা ভাই মাথাটা ঠান্ডা করে আর হনো তোমার একটা কথা কই তোমার স্বামী যত যাই হোক তোমার স্বামীর সম্মান করতে হইবে যা ইচ্ছেই কওয়া যাবে না দুলা ভাই আমরা আমার লন্দি ওরে ভাই নাচবে হাতে তো আমার কোনো আপত্তি নেই আমিও তো বিয়ে বাড়ি এসে আমি নাচবো না কিন্তু বেহারা বানা করবে কা আমার বাড়ির সামনে প্রত্যেক বছর মহফিল হয় আচ্ছা মফেল বইলে হে মফেল আমি যাবো না এখন হ্যাগো মতো ফুর্তি করতে দেন আমনে আমার লাগান আন তোমরা নাচো দি গান সারিয়ে হলুদ মেহেন্দি মাইখা গো কন্যারে সাজাওলো হলুদ মেহেন্দি মাইখা গো কন্যারে সাজাওলো বর যে আইবো কন্যার বাড়ি ফুলের মালা নিয়া ও বর যে আইবো কন্যার বাড়ি বাজনা সাথে নিয়া হলুদ মেহেন্দি গরম পড়ছে বেমালা খালু না আব্বা রে এটা গাড়ি লোন আপনি ভালো লাগে না আচ্ছা আচ্ছা জাকির খারাপ একটা কথা কই তুমি আমাকে আউগে নিতে আইছো খুব খুশি হয়েছি এই মুহূর্তে যদি তোমার খালাম্মায় বাঁচে থাকতে হে আরো বেশি খুশি হইতে খালু আর খালাম্মার কথা কইয়েন না থাক বাবা কান্দিস না হন একটা কথা এই যে তোকে বাড়ি যাইতেছি এই বিয়ে সুরের মধ্যে কিন্তু অনেক আত্মীয় স্বজন থাকে কে আর দিকে কেটা খেয়াল রাখে যেমন বিয়ে বাড়ি আর মরা বাড়ি কিন্তু সমান কথা হয় এখন তোর বাড়ির বিষয় তো তুই জানো মুখ দুই বাপতির একটা আলাদা একটা কোটা দিস হ্যাঁ ওইবেন খালু ওই ওহিনবি মোরা খামু দাম ওই যে কয়দিন বিয়ে সুরের ইয়ে আছে ওই কদিন মোরা ওহিনী থাকবো আর যদি মনে করো হেরম একটা ব্যবসা না মাসায় দিল হইবি যাক খালু আমার ঘর দুয়ার তো কি অবস্থা এত বুঝিনি এরপর আমি একটা ব্যবস্থা করবো আর শোনো বাবা আমি আবার ঠান্ডা পানি লাগাইতে পারি না ঠান্ডা খাওয়ান খাইতে পারি না তোমার মায়েরা কইয়া এই সকালে যেন আমার পান্তা বাদ দেয় না হে একটু গরম করে জানি দেয় হ্যাঁ বিষয় সব দেখমন খালু দেখবা তো ওই আমি আবার ওই ঠান্ডা মান্ডা খাইলে আমার হাত পা সবল চাবায় একসে চাবায় বাত তো এই বাতে দল লেগে গেলে আবার বাড়ি যেতে না আবার 2-3 দিন থাকা লাগবে এটা ডাক্তার আনা এগুলো একটা ঝামেলা এইতে তোমাদের মুই একটু আগে ভাগে কইয়ে রাখছি ফলর হরে নক্ষত্র জসকোডের কেরানি খালু তাই চলেন যাই আডি আব্বা আমি ওই বেরি ইলিশ মাছ আর গোস্ত ছাড়া ভাত খাবো না ওরে বাপ তোর খালাম্মাই আছে না আর সব ব্যবস্থা করে দেবেন তুই চিন্তা করিস না আব্বা ঠ্যাং কামড়ায় আতে মনে করে না কাকু ওই কালকেই তো অনুষ্ঠান কালকে মেহমান আইবে তাই বাজার সাথে কি সব করা হয়েছে কোনো কিছু যদি টান থাকে তাহলে কিন্তু আমাদের করতে পারে না আমি ব্যবস্থা করবো আর ওই গরুর গোস্ত কি কইছিলেন জামাল কসাই রে ভালো ভালো গোস্ত জানি দেয় কইছিলেন বুঝি যাও আলহামদুলিল্লাহ যদি কইয়ে থাকে না তো কোনো টেনশন নাই একদিন আগে হইতে আমি কইছি এই বিয়া সুরায় গরুর গোস্ত খালি গরুর গোস্ত আমি যে গরুর গোস্ত খাই না
এই গরুর গোস্ত খাইলে আমার অ্যালার্জি, খাউজি এই সেই আমি অস্থির হয়ে যাই। এই যে খাসির কথা এক ফিরে নাই, এই লিস্টের মধ্যে খাসির গোস্ত রাখতে না। আমার লাগে খাসির গোস্তটা রাখবেনি? আমি গরু খাই আর খাসি খাই না, তাহলে হেললে কি আমার লাগে কি আর খাসিটা ধরে দেবে? খালি খাই কি হরা দর্শন না। আমি এবারের বড় জামাই, আমার কোনো কথার মূল্য নাই। আমি কইছি কি যে এই বিয়ে হলা সিঙ্গুর থাকবে, হলা সিঙ্গুর মধ্যে এরকম হলা হান্দা নিয়ে থাকবে, সেইটা বাজা থাকবে, আমি এরকম কামড় দিয়ে হেম করে হির দিয়া হেবে খামু। হেই আমার কথা শোনে নাই? তুমি থামো তো খাইলে এই কাম নাই, সারাদিন খালি খাই জন্মের সলা সিং খাওয়াই দি মক্কালে। আব্বা সবাই কথা বলে আমার ইলিশ মাছ আমি বাদি খাবো না। বাকি ভাই আমি যদি কইলে আমার সময় এ ভাই একটু থামেন তো ভাই। ইলিশ মাছ পাইবে না নে, খাসির গোস্ত পাইবে না, চিংড়ি মাছ পাইবে না নে, সবকিছু পাইবে না নে। একটা বিষয় কি জানেন, আপনাদের মধ্যে দেখতেছি কোনো আক্কেল জ্ঞানী নাই, কোনো বিবেক বুদ্ধি আপনাদের মধ্যে নাই। এই লোকটা কেমনে অনুষ্ঠানটা উড়াইবে সেই চিন্তায় আছে উনি। আপনারা আছেন এটা খান না ওটা খান না। আরে মেয়ে গরুর গোস্ত দেওয়ার কথা আসলে না, গরুর গোস্ত দেশে টাকা পয়সা ধার করে কোনান দিয়ে কি করছে এটা আমি খবর রাখছি। আপনাকে উচিত আসলে না আরে জিজ্ঞেস করা যে আমার টাকায় সমস্যা আছে কিনা, আপনার কিছু লাগবে কিনা, হ্যাঁ তো কেউ জিগাইলেন না। এখন কেটা কি খান না কেটা কি খান হেই এর ফর্দ লই আইছেন এর সামনে। আপনারা যে এই পর্যন্ত আইছেন, আপনাকে এই পর্যন্ত আনতেছে হ্যাঁ রুহ দিয়ে কি বাইরে গেছে হ্যাঁ তো আমি জানি। আমার একটা আত্মীয় ফুটাইছেন, আপনাদের মধ্যে কোনো বিবেক বুদ্ধিই নাই। এবারে তুই কে নাই তুই টোকা এত সবাই কি রোকা তোর জিজ্ঞেস করো। মামা কথাবার্তা কাল মুখ সামলাই কইবেন। হে কেরা মানে হে হচ্ছে আমাকে এলাকার প্রতিবেশী। হে আমাকে রক্তের কোনো কিছু না হইলে রক্ত থেকে অনেক বেশি। আর আপনি জানেন যে আমার এই বিয়ে হে কতটা খরচ করছে, কতটা শ্রম গেছে। খালি আমার বেলায় না, এলাকার সবারই সব বিপদ আপদে হে পাশে থাকে। ও এখন এরা কাছের লোক হয়ে গেছে, আত্মীয় স্বজন হয়ে গেছে। আমরা এখন হোগলা না, তাহলে এগুলো থাও, এগুলো অনুষ্ঠান চালাও। তোমার পাও দিলে ধরছি, তুমি থামো। বোন তুমি থামো, চিল্লা পাল্লা করো না। আসলে কি ওই আপনারা সত্য কথাই কইছেন, আমি আসলে রক্তের কেউ না, কিন্তু আমি মনে করি সে আমার আপন বোন। প্রতিবেশী হিসেবে, একজন ভাই হিসেবে একজন বোনের বিবাহ কিভাবে উঠেই দেওয়া যায় এই জন্যই আমি যতটুকু করতে আছি এই জন্যই করি, এছাড়া অন্য কোনো কারণ নাই। চাচা আমি তাহলে উঠি, আপনারা একটু সবাই ধৈর্য ধরে একটু থাকেন। বিয়ে শাদী শেষ হইলে আবার কার কি খাওয়া লাগে, কার কি পছন্দ সবকিছু আপনারা খাইবেন না। একটু বিয়েটা শেষ হোক, মেহমান ভালো মতো বিদায় দেন, আবার সবাই সব চাহিদা পূরণ হইবে না। আমি বললাম চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ আল্লাহ আপনি আমার একটু ধৈর্য দেন, আমার সব কিছু হোনার সহ্য করার ক্ষমতা দেন। আর একটা দিন আল্লাহ কাল দুপুর পর্যন্ত মাইয়ের একটু বিদায় দিতে পারলে হয় ভালোভাবে। আমার সবাইরে চেনা হয়ে গেছে, আমার সবাইরে বোঝা হয়ে গেছে। কালকে দুপুর পর্যন্ত আল্লাহ আমার একটু বাঁচাই রান আমি সুস্থভাবে। মেজাজটা খারাপ লাগে না? আর বিয়েটা বান্ধবী এখানে আনি আইয়ে ফাটাই আমার কত থেকে ডেক্সিপ চালাই, মানে কোনো শৃঙ্খলা নাই। আমি বিয়ে থাকবোই না, বেশি যখন ভালো লাগে তো বিয়ে থাকবো না। ডাইরেক্ট কথা, একটা বিয়ে বন্ধ হয়ে আমু এখন দিয়ে তুই তুমি যা যা। কোনো শৃঙ্খলা নাই, বিয়ে কিন্তু বন্ধ হয়ে গেলাম, সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলাম, একটা বন্ধু বন্ধ হয়ে যাবে ডাইরেক্ট। বিয়ে কোনো গুড়াগাড়া থাকতে পারবে না, লাথি মেরে ভাঙ গেলাম না থাক এবারা কি কর, প্লেট গেলে আর নামাই থাক, মেহমান আই পড়বে কাছাকাছি। নামাই কি যাবা একটু জানি লই, এটা বালিশ দিবি নি বেটা? এখন আয় না বর যাচ্ছি, এত দেরি হয়ে রেখা। দুলা ভাই আমি হালের কোনো বিয়া বেআইনেও করে আইতে পারে। শালাপ শালা, তুই আমার লাগা আসতাম ধরো। আয় কত বড় সাহস, তুমি আমার ভাগ্যের গায়ে হাত লাগা, আমার ভাগ্যের গায়ে হাত লাগা তুমি। কি আমি হিটলার দি আমার ভাগ্নে আমার লাগা আসতাম ধরে কা কি বাইরা বাইরা একই কেন খাইতেছি আমরা নাই বিয়ে খাইতেছি না কেন খাইতেছি? আচ্ছা জামাই তুমি এবারে থাপড় দাও কি আছে বাবা? এটা কথা নাইলে কইছি হালা হিসাবে বিয়ে কি করছে, হ্যাঁ থাপড় দেওয়া লাগবে। আমি বাইরা হক করে বাবা থামে চুপ থাকেন। আমি কি চুপ থাকবো? আমি কেন চুপ থাকাইছি? এ বে গলার মোটারি কথা কানকা মারেন মারেন আমি কি কেন খাইতে আইছি? কেন খাইতে আইছি? আর এমনি কোনো সমস্যা নাই তো আইতে। যাক আলহামদুলিল্লাহ। শোনেন একটা বিষয় কি জানেন, এই যে মেয়ের যে বাবা খুব ভালো মানুষ বুঝছেন, এর মতো মানুষ আমাকে লেখা হয় না। আর যে মেয়ে ছোটকাল হইতে তো আমরাই দেখছি বড় হইতে বুঝছেন, এ মেয়ের কিন্তু ওর নামে কিন্তু কোনো দুর্নাম নাই, খুব ভালো মাইয়া। এগো অবশ্য অর্থ সম্পদ এরকম নাই, কিন্তু এগো মনের দিক দিয়ে অনেক বড় আল্লাহ নাম লই, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আন আগাইয়ান
ও, আপনারা একটু আস্তে আস্তে আউগান, আমি যেই দেখি যে সব ঠিক আছে কিনা, আস্তে আস্তে আউগান। আমি কি থামু একটু তোমাকে পাও দোছি একটু থামো একটু কথা রাখুনি কি বাবা কি কও বরযাত্রী সবাই পড়ছে রাস্তায়, আমার এরকম সিল্লে সিল্লি করেন, এগুলো তো হনতে আছে রাস্তা বইয়া। আমি এগো থুইয়ে কইছি আমার একটু আস্তে আস্তে আউগান, আমি দৌড়িয়ে আইছি, আমরা সিল্লি সিল্লি করেন কি লিখে থামেন। হুনুক পাইয়ে দাও না না না, এবার আলো হয়ে গেছে আমরা কি বিয়েটা হইতে দেবেন? আপনাকে পাই বলে দর্শক বিয়েটা হইতে দেবেন? এই চুপ, তুই চুপ। হ্যাঁ তোর একটা ছোট ফাটাই গেলাম। হ্যাঁ পাড়ান ফাড়ান বলে পাগল ছাগল বাড়ি নিয়ে বাড়ি তুই কত নেই। আব্বা আব্বা ভাইরা খালু ভাই আব্বার ফুদে বেটা আচ্ছা নারী ছেলে